দায়িত্ব পালন করুন, মঞ্চে বেশি উঠবেন না, কারণ মঞ্চে দুর্ঘটনা থেকে আমরা সবাই এড়িয়ে চলি। এই জন্য মেহেরবানি করে মঞ্চে না ওঠার জন্য বিনীত অনুরোধ করছি। মুফতি আমির হামজা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা কিছুক্ষণ পরেই আমরা তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরে হবে হবে, থামেন থামেন, এই সাউন্ড দেন না কেন? শুনেন শুনেন, একটু পিছিয়ে যান প্লিজ। এই ভাই সাউন্ড নেই, ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভাই একটু প্লিজ সাউন্ড নেই আপনারা যে লোকটাকে সরাই যান। ভাই। এই লোকগুলো একটু পিছিয়ে যান ভাই, মেহেরবানি করে। এটা কোরআনের মাহফিল, এটা কোন নাট্য গানের মঞ্চ নয় যে আপনারা বিশৃঙ্খলা করবেন। প্লিজ মেহেরবানি করে আপনারা শৃঙ্খলার সহিত বসে পড়ুন। মোবাইল থেকে প্লিজ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে এই মাহফিলটা যেন আমরা শেষ করতে পারি। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ভলান্টিয়ার ভাইরা যারা আছেন কারেকশনের জন্য মাঠে চলে যান। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন কারেকশনের দায়িত্বের জন্য যারা আছেন নিয়োজিত, তারা মাঠে চলে যান, কারেকশনে করে হবে। জি ভাই। সম্মানিত ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ জ্ঞানজাম করবেন না। ভাই বসেন, রোদ হলে পিছনে দাঁড়ান, কিন্তু সামনে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে ওনারা দেখতে পাবে না। জি সম্মানিত ভাইরা, ভেলাবাড়ি কারামতিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পের মাহফিল আপনারা বুঝতে পারছেন। প্রিয় ভাই চলে আসছেন, ভাইকে রেখে কথা বললে আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমি আর কথা বলবো না। আমাদের ভিতরে ভলান্টিয়ার ভাইয়েরা আছে, এই মাহফিল বাস্তবায়ন সহ মসজিদের উন্নয়ন কল্পে 5-7 মিনিট সময়, আপনার কেউ দেরি করবেন না, বিশৃঙ্খলা করবেন না। ভলান্টিয়ার ভাইরা আছে, প্রত্যেকেই পকেটে হাত দেবেন, যে যতটুকু পারেন 10, 20, 50, 100 যে যা পারবেন এখনই আমাদের নির্দিষ্ট ব্যাগওয়ালা ভাইদের হাতে ধরাই দেবেন ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা দেবেন, বসে যারা আছেন, এবং সেই সাথে মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা আছেন আপনাদের কাছেও যাচ্ছে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা, আমাদের ভলান্টিয়ার ভাইরা যাচ্ছে ব্যাগ নিয়ে সাধ্যমতো। এই ভলান্টিয়ার ভাইরা দাঁড়ান, কারা কারা আছেন হাত তুলে দেখান। ভলান্টিয়ার ভাইরা ঢুকে পড়েন, ঢুকে পড়েন, ঢুকে পড়েন, ঢুকে পড়েন, সকল দিক থেকে ঢুকে পড়েন। যারা ব্যাগ নিয়ে আসেন সবাই একদিকে না ঢুকে মাঝে মাঝে ঢুকে পড়েন। এটা আগে আগে ঢুকে রাখতে ভুল করছে। এদিকে কি আছেন? এই বাম দিকে কারা আছেন? কোন ভলান্টিয়ার ভাই এদিকে আছেন কিনা? বাম দিকে। জি ভাই, এই মাহফিল বাস্তবের জন্য আপনারা যে দাবারের সাধ্য মতো 10, 20, 50, 100 প্রিয় ভাই মুসাফির ভাই সবার জন্য দোয়া করবেন। আমি পাপী, কিন্তু ভাই মুসাফির হালতে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুসাফির হিসেবে তিনি দোয়া করবেন। আমরা যে দাবারি সাধ্য মতো প্রত্যেকেই, আর ভাই একদিকে না ঢুকে আরেকদিকে যান না কেন? এদিকে আসেন। এই পাশে কোনো ব্যাগ নেই হলো। শোনেন ভলান্টিয়ার ভাইরা, আপনারা এই যে মাহফিলের উত্তর পাশে চলে আসেন, উত্তর পাশে কিছু ভলান্টিয়ার আছে, চতুর্দিকে ভলান্টিয়ার ভাইরা ব্যাগ নিয়ে ছড়িয়ে যান, এবং পরিচিত ব্যক্তি ছাড়া কাউকে আবার কালেশ্বরের ব্যাগ দিয়েন না। নির্ধারিত ভলান্টিয়ার লাকি বস্ত্রালয়, যারা টাকাটা দিবেন লাকি বস্ত্রালয়ের ব্যাগ দেখে দিবেন। লাকি বস্ত্রালয়ে লেখা আছে সেই ব্যাগে, ওই ব্যাগে আপনারা দান করবেন। সবাই পকেটে হাত দেন প্লিজ। আমি জানি আপনারা অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত, সেই আপনারা 12টার পর থেকে এখানে বসে আছেন। যাই হোক, আমাদের ক্লান্তির শেষে মেহমান চলে আসছে, আপনারা সবাই নিজ নিজ পকেটে হাত দেন, কারণ এই মাহফিলটা লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি মসজিদ উন্নয়ন করবে, আমরা আল্লাহর রাস্তায় সকলেই দান করবো। মহিলা প্যান্ডেল ভাই, মহিলা প্যান্ডেল কথা বলে, মহিলা প্যান্ডেল যারা গেছে তাদের সেটা বলবে। মহিলা প্যান্ডেলে দায়িত্বরত যারা রয়েছেন
আপনারা ব্যাগগুলো নির্দিষ্ট কয়েকজন মহিলাকে দিয়ে দেন। মহিলা প্যান্ডেল থেকে আমাদের সিংহভাগ একটা কালেকশন আসবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা মেহেরবানি করে আপনাদের যা দানের জন্য আপনারা নিয়োগ করে বাড়ি থেকে টাকা নিয়ে এসেছেন, মেহেরবানি করে আপনাদের এই দানের টাকাটা আপনার হাতে রাখুন এবং আমাদের নির্ধারিত দায়িত্বরত যারা রয়েছে তাদের হাতে আপনারা সেটা প্রদান করবেন। প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন একটু সহযোগিতা করেন। এখানে ভেতরে ঢুকছে, এখানে কেউ এই পাশে কেউ গেছে, যে একটু সহযোগিতা করেন আমাদের ভাইরা যারা যে অবস্থায় যেখানে আছেন। আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাইরা আপনারা সবাই সবার সহযোগিতা করে নিজে দান করুন এবং আরেকজনকে দান করার সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা মাহফিল কমিটির প্রত্যাশা। সাউন্ড সিস্টেমের পাশে যারা রয়েছেন যে সকল বন্ধুগণ, প্লিজ জায়গাটা ফাঁকা করেন। এই জায়গাটা এখানে ভলান্টিয়ার নাই, এখানে ভলান্টিয়ার যারা রয়েছেন যে হুজুর আপনি নিজ দায়িত্বে পিছিয়ে দেন, আপনি নিজে পিছাবেন এবং ওনাদেরকে পিছিয়ে দেবেন। সাউন্ড সিস্টেম যেহেতু একটু তার 19-20 হলে একটা কোনো কানেকশনের কোনো প্রবলেম হলে আমাদের আজকের এই অনুষ্ঠানটা বৃথা হতে পারে। এজন্য খুব সিরিয়াস একটা জায়গা, বৈদ্যুতিক কোনো প্রকার ত্রুটি হলে আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ পড়তে পারে। এজন্য অনুরোধ করি এই জায়গা থেকে পিছাতে দেবেন, আপনারা পিছাতে দেবেন, কথা বলে না কেন। আলহামদুলিল্লাহ, আমি অত্র কমিটির ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা টাকা কালেকশনের জন্য মহিলা প্যানেলে চলে গেছেন আপনারা দ্রুত কাজটা সুসম্পন্ন করুন। এবং আমি মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নির্ধারিত ব্যাগ যে আছে লাকি বস্ত্রালয়, এই লাকি বস্ত্রালয় আপনাদের গচ্ছিত আমানত এখানে দান করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের এই মাহফিলে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হুজুর আপনার সামনে বসে আছেন। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের পবিত্রতা বজায় রাখার জন্য, মাহফিলের ভদ্রতা বজায় রাখার জন্য আপনারা আমাদের সকলকে সহযোগিতা করবেন। আপনারা দ্রুত কালেকশনটা শেষ করে ফেলুন। আলহামদুলিল্লাহ, সমস্ত ব্যাগ কালেকশনের সমস্ত ব্যাগ আব্দুল রাজ্জাক ভাইয়ের হাতে জমা দেবেন। কালেকশনের সমস্ত ব্যাগ আব্দুল রাজ্জাক ভাইয়ের হাতে জমা দেবেন। এবং বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মহিলা প্যান্ডেলের কালেকশনে গেছেন, মহিলা প্যান্ডেলের সমস্ত কালেকশনের ব্যাগ আব্দুল রাজ্জাক ভাইয়ের হাতে সমর্পণ করবেন। আলহামদুলিল্লাহ, এখনো যারা বাইরে ঘুরতেছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বেলাবেলা হাই স্কুল মাঠে আমাদের প্রান্তীয় মুফাসসির মুফতি আমির আহমদ সাহেব এসেছে, এজন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে কমিটি যে নির্ধারিত সময় তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে এবং আমাদের প্রধান তাফসীরকারক যে সময়ের মধ্যে আলোচনা শেষ করবেন, সেই আলোচনা শেষ করার পর সবাই আমরা চলে যাবো ইনশাআল্লাহ। এখানে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবো না ইনশাআল্লাহ। যে টাইমে শেষ করবে সেই টাইমে আমরা সবাই চলে যাবো এখান থেকে বিশৃঙ্খলা মুক্ত অবস্থায় ইনশাআল্লাহ। আমরা একটা আল্লাহর বরত্বের ঘোষণা দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আনতে গেছে কি? ঠিক আছে, ঠিক আছে। এবারে কালেকশনের ফাঁকে এদিকে প্রস্তুতি চলছে, তার আগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে তৌফিক ইসলাম।
বসে 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 বসো মানুষ খেপকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব বলছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত রাতে তবু কেন সারা দাও না, কোথায় আছো, কেমন আছো, এত রাতে তবু কেন সারা দাও না, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত রাতে তবু কেন সারা দাও না, মা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, তোমার কথা ভেবে কত কেঁদেছি, তবু কেন একবার ফিরে আসো না, মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত রাতে তবু কেন সারা দাও না, কোথায় আছো, কেমন আছো, এত রাতে তবু কেন সারা দাও না, মা। সম্মানিত মিছিল জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে এই পর্যায়ে মহামূল্যবান গ্রন্থ থেকে তাফসীর পেশ করবেন আজ এই ভেলাবাড়ি হাই স্কুল মাঠে ঐতিহাসিক তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আমির হামজা কুষ্টিয়া। আলোচনা পেশ করবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। ভেলাবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب إلى آخر الحديث. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা। আলহামদুলিল্লাহ, লালমনিরহাট জেলা আদিতমারি থানার অন্তর্গত ভেলাবাড়ি কারামাতিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা কাজী মোহাম্মদ এজাজুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি সাবেক মন্ত্রী সমাজ কল্যাণ পরিষদ জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান, জনাব ওবায়দুর রহমান, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আলী অসুস্থ আছে, দোয়া চাই। আমাদের কাছে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করছি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া, সুস্থতা আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা আছেন সম্মানিত উলামায়ে কেরাম, এতক্ষণ যারা কথা বললেন আপনাদের পাশের জেলা আলাপ কুড়িগ্রামের সন্তান যারা মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় লালমনিরহাটবাসী, আসলে সময়টা তো এখন ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের সময় না, এটা শীতের সময়, সিজন ওই সময় হয়।
ডেটগুলো পাওয়া যাচ্ছে না, সারা দেশ ব্যাপী যাওয়া লাগে। এই কারণে আপনারা এমন একটা সময় নিয়েছেন। এখন আজকে শুনলাম 39-40 ডিগ্রি চলছে। এই অবস্থায় ঘর থেকে বের হওয়াই কঠিন। কোরআনে কারিমের মহব্বতে ভালোবাসায় 39-40 ডিগ্রি সেলসিয়াস উপেক্ষা করে যারা এই উত্তপ্ত ময়দানে আসতে পেরেছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। সারা পৃথিবীর কাফের, মুশরিক এবং ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে আজকে আমরা জানাতে চাই, কোরআন বিরোধী কোন বিষয় পৃথিবীতে বাস্তবায়ন হবে না। এই জন্য যারা ষড়যন্ত্রে আছেন, আশা করি আপনারা থামবেন। দল মত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম, সব মানুষ এখানে আমরা এসেছি। কারণ পৃথিবীতে কোরআন কারীম শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ বলে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ বায়ান বর্ণনায় কোরআনে দিয়েছে। সুতরাং দল মত ধর্ম আলাদা আপনার থাকতে পারেন, কোরআন আপনার জন্য। এখানে আসেন, এটা পড়েন, বসেন, জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড গরমে একটা সর্বোত্তম ইবাদত আমরা যেটা জানি, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত ইবাদত আছে নফল, সবচাইতে উত্তম ইবাদত কোরআনের। কিসের? সেই কোরআনের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা যারা এই কষ্ট করে ব্যয় করছি, আল্লাহ যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হিসাবে এটা কবুল করেন, বলেন আমিন। আমরা কোনো কিছু পেলে খুশি প্রকাশ করি, আর আমাদের খুশি প্রকাশ করার জন্য নাচ গান করা, ঢোল ডগি ডবলা বাজানো না। আমাদের খুশি হচ্ছে আল্লাহ প্রশংসা আদায় করা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে লালমনিরহাটবাসী যারা কোরআন শুনতে এসেছো, এর ভেতরে উত্তম যে কথাগুলো এগুলো তোমরা মেনে নিবা, অনুসরণ করবা, তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করবেন। শুধু জব্বা গায়ে দিয়ে আমার মতো এত বড় জামা গায়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবিহ নিলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে হলে আমার আল্লাহ দয়া লাগে। নবীজি জানিয়েছেন, ওমান দাআ ইলাইহি হাদা। দুনিয়াতে যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দিবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। সুতরাং কে কোন দলে মতে কোন জায়গায় আছেন আমি জানি না, যদি সত্যি আপনি হেদায়েতের উপরে থাকতে চান, আজকে থেকেই জীবনের টার্গেট বানিয়ে নেবেন, আমি মানুষকে কোরআন দিয়ে ডাকবো। দ্বিতীয় নম্বরে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনে কারিমের ডাকে সাড়া দিতে পারে মন থেকে, মহান আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ নসিব করে দেবে, বলেন আমিন। জান্নাতের পথ দেখার জন্য আজকের আয়োজন, নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতের পথ দেখার জন্য আজকের বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে। কত মানুষ বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়েছে, কত মানুষ এখনো পর্যন্ত ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে শ্রম দিচ্ছে। যারাই কোরআনের এই আয়োজনের সাথে সম্পৃক্ত, এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় দুনিয়াতে, আমাদের জীবনের মেন টার্গেট হওয়া দরকার এটা। কারণ আজ হোক কাল হোক আপনি এই দুনিয়ায় থাকবেন না, খুব বেশি হলেও আর 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি কেউ থাকবে? সব মাটির নিচে যাবে, নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। যদি বেঁচে থাকার গ্যারান্টি থাকতো যে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আছে, তাহলে এই মাহফিলের দরকার তো ছিল না। আমি আরো নিষেধ করতাম, যেগুলো দরকার নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা নেই। যেহেতু এই টার্গেট আমাদের, এই গ্যারান্টি আমাদের নেই। আমার এখন 33 বছর বয়স, আর খুব বেশি হলেও বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আর নাই 33 বছর, খুব বেশি হলেও না আর 50 বছর। এরপরে আর আমি কি, এটা আমি নিজেও চিনতে পারবো না। এজন্য আমাদের আসল জীবনের যেটা টার্গেট, চোখ বন্ধ হওয়ার পরে যেটা শুরু হচ্ছে, ওটা আর কোনোদিন শেষ হবে না। ওই জীবনের জন্য আজকের এই অনুষ্ঠানটা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কোরআনকে ঝাড় করা, বিজয় করা, প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটা শুধু যারা টুপি মাথায় দেবে তাদের কাজ, নাকি যারা মরণের চিন্তায় আছে তাদের কাজ? দলমত নির্বিশেষে সবাইকে মরা লাগবে, মাস্ট বি। সুতরাং আমাদের জীবনের আজকে থেকে টার্গেট বানিয়ে নেব, কি করে কোরআনে কারিমকে ঝাড় করা যায়, প্রতিষ্ঠা করা যায়, কোরআন বিজয় করা যায়। আল্লাহর হালাল করা এই পৃথিবীতে জিনিসগুলো আমরা আঁকড়িয়ে ধরতে পারবো, হারাম বিষয়গুলো আমরা ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। তার মানে যে পরিবারে, যে সমাজের, যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন বিজয় থাকে, সেখানে হালালকে হালাল জেনে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। ওই রকম পরিবেশ যদি কায়েম হয়, তাহলে ওই জায়গাটাকে মিনি জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে আপনি মনে করবেন কোরআন বিজয়ী হয়ে গেলে আপনি একটা মিনি জান্নাতে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই মেম্বার গুলো, এই চেয়ার গুলো একটা আমানত, কিন্তু আজ আমরা বাস্তবতায় এমন জায়গায় আছি, বললেও মার খাবো, না বললেও মার খাবো। আবেগ দিয়ে দুনিয়া চলে। গত পরশু দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। 14 দলের সাথে যে বৈঠক ছিল, ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন, বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে, উনি নাম বলেননি যদিও, তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওনার এটা আশঙ্কা, এই আশঙ্কা যদি সত্যে পরিণত হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো, বাংলাদেশ যদি খণ্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র ওরা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে, বলেন তো এখন যেভাবে স্বাধীনভাবে চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যেতে পারছেন, ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হয়। যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন, আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি টাচ করতে পেরেছে, কিছু না কিছু আজ করতে পেরেছে। ওরা ইয়ার বিমানবন্দর বেস তৈরি করছে ওই এলাকায়। আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে এয়ার বেসের মাধ্যমে? বাংলাদেশের সবচাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন, খাগড়াছড়ি, কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্ত
বর্তী জেলাগুলো যে তার কাটাগুলো দেওয়া আছে, পাশে যে রাষ্ট্র মায়ানমার, ওদের এই সীমান্ত এলাকাগুলো, ওদের পাহারাদার যারা, রক্ষী যারা খুব দুর্বল। আমাদের যারা আছে, যদিও যারা জান বাজি রাখতে চেষ্টা চালায়, ওরা তো ওই রকম সাহসী না। কারণ এদেশে যারা পাহারা দিচ্ছে প্রশাসনের, তাদের ভেতরে এই চিন্তা আছে, দেশ মাতৃকা রক্ষা করার জন্য যদি জীবন চাই, পরবর্তী অমর একটা জীবন আমি পাবো, জান্নাত। কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বৌদ্ধ, এদের ভেতরে তার এই চিন্তা নেই। এই জন্য এই লাইনগুলো খুব দুর্বল। না জানি কোন অঘটন ওখানে একটা ঘটিয়ে ফেলে। এই আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন, আমাদের দায়িত্ব কি তাহলে এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, দেশকে যেন খণ্ড বিখণ্ড করে না ফেলে, সেদিকে আমার যারা দেশে 18 কোটি জনগণ আছে, দল মত জাতি বর্ণ আলাদা হতে পারে, কিন্তু এ দেশকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানীদের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশল করে আপনাদের এই লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 2-3টা জেলা, আর ওদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 4-5টা, এরা বহু কাজ করছে নীরবে। যেহেতু 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মুসলমান মাত্র 57টা। কয়টা বলেন? 228টার কাছে আমরা কিছু না। ওরা গণভোটের মাধ্যমে যদি একবার পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো ঘোষণা দিয়ে ফেলে যে এটা আমাদের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, তখন মাথায় হাত দেওয়া ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই আশঙ্কাকে আমরা সামনে রেখে, যে দলে আছি ওখান থেকে, নিজের জায়গা থেকে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা চালাবো। আমি বাকি ডিপলি নিচে যে বলতে পারলাম না, যেন দুঃখিত। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমি আর রক্ষা করার জন্য সবচাইতে বড় মাধ্যম যেটা, আল্লাহর কোরআনকে বিজয় করায় দেশে। কোরআন বিজয় না থাকলে স্বাধীনতা থাকবে না। কথা বুঝতেছে? কোরআন যদি বিজয় না থাকে, আপনি স্বাধীনতা ধরে রাখতে পারবেন না। সূরা রদের 19 নম্বর আয়াত যেটা আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে তার ভাষণে জানিয়েছেন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কোরআন। এই কোরআনকে যে সত্য বলে হক বিশ্বাস করে, জানে, আর যেটা এর উপরে বিশ্বাস করে না, অন্ধভাবে চলে এর উপরে, আপনি কি এই দুই দলের মানুষকে এক মনে করেন? কখনোই না। এই 2টা দলের মানুষ কখনো এক না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীতে বুদ্ধিমান যারা, তারা আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। বলে সুবহানাল্লাহ। মাতৃভাষায় অর্থ বললাম, এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। খুব অল্প সময় কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। খুব অল্প সময় কথা বলবো। আপনারা জানেন আমি 3টা বছর বন্দী জীবনে ছিলাম। ওখানে যে সমস্ত অভিজ্ঞতাগুলো 3 বছরে পেয়েছিলাম, ওর আলোকে 2টা বইও লিখেছিলাম। সবচাইতে বেশি জেলখানায় দেখেছি মাদক মামলা আর পারিবারিক কিছু মামলার আসামি বেশি। এই পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো, এটা ব্যক্তি যারাই আমরা বিবাহ শাদী করেছি, সে যে ধর্মের লোক হোক, কম বেশি সব জায়গায় আছে। এই সমস্যার সমাধান করার জন্য কোরআন এবং হাদিস কি নির্দেশনা দিয়েছে, প্রায় 19টা পয়েন্টের উপরে আমি বই লিখেছিলাম। আমার গাড়িতে এই বইগুলো আছে। অবশ্যই আপনারা যাওয়ার সময় স্ত্রীর জন্য, মেয়ের জন্য এগুলো নিয়ে যাবেন, যে ওদেরকে পড়তে দেবে। পারিবারিক জীবনে অধিকাংশ জায়গায় পরকীয়া, প্রেম ভরে গেছে। এলাকায় যদিও এগুলো এখনো শুরু হয়নি, নাকি
সুতরাং এটা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, ফুফুকে, বোনকে এগুলো পড়াবে। আশা করছি আল্লাহ হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে আর যারা এর প্রতি অন্ধ আচরণ করে, হে নবী আমি আল্লাহ বলছি এরা কখনো সমান হবে না। আপনি যতই তাদেরকে সমান মনে করেন, ভালো মনে করেন না, এই দুই দলকে কখনো এক আপনি পাবেন না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পড়েন আল্লাহু আকবার। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতি মানুষ, এই মানুষগুলোর কর্মকাণ্ড কখনো কি সমান হবে? কখনোই না। জাহান্নামী মানুষ যারা, এদেরকে আপনি দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় এরা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি যতই তাদের কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করেন না, হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ পাক রূহগুলো বের করেছিলেন, আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন, এই দেখেন এর ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান, এগুলো সব জান্নাতি। বাম হাত দিয়ে তিনি কিছু রূহ বের করে বললেন, এই দেখেন এগুলো আপনার সন্তান, এগুলো সব জাহান্নামী। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? ওই দিনে তো প্রমাণ হয়ে গেছে, এখন আর ভালো খারাপ কাজ করে করব কি না? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ বের করেছিলেন রূহগুলো, ডান হাতের ভেতরে যারা ছিল ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, কিন্তু ওদেরকে দিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় আল্লাহ ভালো ভালো কাজ দুনিয়ায় করিয়ে নেবে। তাদের মন মানসিকতা গুলো এমন ভাবে আল্লাহ তৈরি করে দেবে। পৃথিবীতে এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 3টার সময় ঘুমিয়েছে, 4:15 ফজরের আযান, মাত্র 1 ঘন্টা পরে তাকে ডাকবেন, জলদি করে উঠে ফজরের নামাজ আদায় করে আনন্দ পাবে। এরকম আপনি এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 9টায় ঘুমিয়েছে, ফজরের আযানের পরে ওরে ডাক দিয়ে বলবেন নামাজ পড়েন, ও বলবে কি আমার ঘুমই হয়নি, আমার ডিস্টার্ব করলেন কেন? অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা। আপনার মন মানসিকতায় আল্লাহ পাল্টিয়ে দেবে। ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার, যেরকম হৃদয় দরকার, আল্লাহ ওইটা তৈরি করে দেবে। এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ। যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতি হাতে ছিল, ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ। আর যারা ওই দিন আল্লাহর কুদরতি হাতের বাম হাতে ছিল, যারা জাহান্নামী, তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী। এছাড়া হাদিসের নাম ধরে বলা লাগে। এজন্য আপনি যদি জান্নাতি ওই হাতের ভেতরে থাকতে পারেন, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে। মন লাগেন, আপনার মন তৈরি করাবে আল্লাহ। এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে যে না আপনিও ভাবেননি যে না আমি আমার দ্বারা এটা হতে পারে। আজকের যিনি চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই, ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, বাসে কি মরে উনি জানে না, কখন কি দুর্ঘটনা ঘটে যায়, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগে। আজকের এই অনুষ্ঠানটা হোক, এর পক্ষে যে অবদান রেখেছে, কোরআনে কারিমের ইজ্জতে আল্লাহ ওনার পেছনের অপরাধ যেন সব মাফ করে দেন। যারা না বুঝে কোরআন কারিম প্রচারে বাধা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমার মনে হয় দোয়া করলেও কাজ হবে না, কারণ ওরা আল্লাহর কুদরতের বাম হাতের ভেতরে ছিল। একবার বলেন এটা।
আমরা যারা ডান হাতের ভেতরে ছিলাম তাদের দ্বারা দেখবেন ভালো ভালো কাজ দুনিয়াতে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নির্দেশনা মতো কাজ আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। কোন মানুষ যদি ওই বাম হাতের ভেতরে দুর্ভাগ্যজনক হলেও পড়ে যায়, তাদেরকে পিটিয়ে আপনি ভালো কাজ করাতে পারবেন না। আমরা যারা ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে আমাদের আনন্দ লাগে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনে আশ্চর্য লাগে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে। আজকের যিনি সভাপতি আছেন মাওলানা এজাজুল ইসলাম, ওনারা যদি বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা পড়ে বসবে। 8-10 মিনিট 15 মিনিট টয়লেট শেষ করার পরে ডান পা দিয়ে বের হবে, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিল পুরাটাই আল্লাহর ইবাদত। পুরাটা কি? আরো জোরে বলেন। উনি ইবাদত এতক্ষণ করতে পারে না, এজন্য বের হওয়ার পরেই বলেছে গফরানাক, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবীর হাদিস অনুযায়ী আমরা জানি এই দুইটা দোয়া পড়া, মাঝখানের সময় ব্যয় করা, এই 8টা 10টা 15-20 মিনিট চাই ব্যয় করেছে পুরাটা ইবাদত, পুরাটা। আরো জোরে বলেন, বলেন আর একবার বলেন। এটা যেমন সহজে ইবাদত আপনি বুঝে ফেললেন, টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ করার জন্য শুধু নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি আমল করলে 10-15 মিনিট 20 মিনিট ইবাদত হয়ে যায়। বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা তো আমি বানালাম নাকি? 10 বছর যিনি এটা দিয়ে রাষ্ট্র চালালেন, এইটার কথা তৈরি করতে গেলে বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আমি তো মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। কোরআন দিয়ে 10 বছর উনি রাষ্ট্র চালিয়ে বলেছিলেন খায়রুল কুরুনি করনি, এটা আমার যুগ, শ্রেষ্ঠ যুগ। 10টা বছর যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় এই 10 মিনিট টয়লেটে ছিলেন, এইটাও রাজনীতি। এখন থেকে আপনি টয়লেটে যেতে পারবেন না। আমি হাসির ঘোড়াকে দেওয়ার জন্য বলি নাই, কোরআনে কারিমের মূল কথাগুলো বললেই যাদের কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় ওদের পেছনে সেলাই করে দেওয়া দরকার। বেটা থাক, তোরা ওই ছোট ঘরে যাওয়ার দরকার নেই। তুই ওখানে 8-10 মিনিট ব্যয় করে বলছি এটা আমার ইবাদত, ওটা রাসূলের তরিকায় করলেন। আর এইটা আপনি 10 বছর নবীজি করেছেন, সেটা আপনাকে রাজনীতি বলে উল্টিয়ে ফেলছেন। আমার মনে হয় বিশ্ব নবী এখন থাকলে আপনি এটাই বলতেন। এজন্য কোরআনে কারীম যেটা বিশ্বাস করে আর যারা করে না, আল্লাহ বলেন নবী এরা সমান না। বুদ্ধিমান তো তারা যারা আল্লাহর উপদেশ শোনার পরে মেনে নেয়। এবার আমার আল্লাহ উপদেশ দেওয়া আরম্ভ করছে। এই লালমনিরহাট কুড়িগ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সাথে মিলাবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুবুনাল মিসাক। 1 নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার যারা দুনিয়ায় মেনে নেয়। আমার আল্লাহর অঙ্গীকার কি? এখান থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন। আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে, কি দিয়ে নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার গুলো দুনিয়ায় পূরণ করে। যত রিস্ক হোক, যত ঝামেলা আসুক সামনে, বিপদ সংকলন যত বড় পাহাড় আসুক, আল্লাহর সাথে যত অঙ্গীকার তারা দুনিয়ায় পূরণ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা?
এখানে আলেম নেই। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা। ওই যে রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম সবাই এক বাক্যে জবাব দিয়েছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। যারা এই যে রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন দুনিয়ায় ভুলে যেও না। আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা। আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায় আল্লাহর অঙ্গীকার আমরা পূরণ করবই। কথা বলে না কেন? অঙ্গীকার কয়টা? কি? রব বলেন কি? আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোন মানুষ যদি আয়াতের তাফসিরে তাবারির ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে 19টা বিষয় দুনিয়ায় সে মানবে না। কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করে কথা বলো কেন? আমার ভাইরা 19টা বিষয় আপনি এবার একটা একটা করে মিলাবেন আপনার জীবনে আছে কিনা, আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা। যদি 19টা বিষয় আপনার জীবনে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, তামাম বাংলাদেশের মালিক, তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বুদ্ধিমান। আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি মাজনুন। আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আল্লাহর এই 19টা বিষয় দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। 1 নম্বরে রব মানে লালন পালনকারী। রব মানে কি? উনি যে আমাকে লালন পালন করতে পারে, বিশ্বাস আমাদের রবের উপরে আছে। এখানে 100 জনের 98 জনের ভেতরে বিশ্বাস নেই। আমরা অনেকেই মনে করি আমাদের লালন পালন, আমাদের খাওয়ার দায়িত্ব, আমার ব্যবসা, আমার চাকরি, আমার জমি জায়গা। এই বিশ্বাস যেন আল্লাহর উপরে তৈরি হয়, এই জন্য তাই মাহফিলটা দেওয়া। তাছাড়া সেই কুষ্টিয়া থেকে এখানে এসে আমি ভোটে দাঁড়াচ্ছি না, আর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা নেই। আমি চাই যে আমাদের মনের ভেতরে এরকম কোন যদি উল্টা পাল্টা থাকে, আমরা যেন 19টা বিষয় মেনে নিয়ে মিলাতে পারি। বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার। উনি আমার ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন। মায়ের পেট থেকে আরম্ভ করেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে উনি করবেন। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা দরকার, বিশ্বাস সহ। নবীজি জানিয়েছেন, মানুষ যখন মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে পড়ে, এটা দিয়ে আমার আল্লাহ কমপক্ষে 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল, ওইটা দিয়ে আল্লাহ 4টা জিনিস আরো বানিয়েছে: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয়। 40 দিন এভাবে করে করে যখন 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস তোকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখিরি আয়াত। লালমনির হাটের মানুষেরা,
আল্লাহ রব নামের কারণে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। কোন নামের কারণে? আরো জোরে বলেন বলেন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাম শক্তি। এ 5টার একটাও যদি আল্লাহ কম দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ কেউ বলতো না। যদি আপনাকে চোখ আল্লাহ না দিত, দর্শন শক্তি, তাহলে মানুষ আপনাকে কানা বলে ডাকতো। কথা বলেন না কেন? যদি আকেল শক্তি না দিত আপনাকে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো। যদি বাক শক্তি না দিত, মানুষ আপনাকে বোবা বলে গালি দিত, ডাকতো বোবা বলে। যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ আপনাকে কালা বলে ডাক দিত। কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত, কথা বলতে না পারলে যে কি হয় এটা আমি আজ 7-8 দিন টের পাচ্ছি। আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত। কোরআনে কারীম জানিয়েছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছে আমি, আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে আমি আল্লাহ। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করেছে মানুষে কথা বলতে পারে। এর এই যে কয়েক ইঞ্চি জায়গায় কণ্ঠস্বর, এখানে 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। আমার হয়তো 27 স্তর দুর্বল হয়ে গেছে, বের হচ্ছে না। এত কঠিন অবস্থা ছিল। যদি কথা বলার এই শক্তিটা এখনো নেয়, বলেন বলেন, উনি যদি এটা গেজে নিয়ে বলে তো আমি আরে হাত দেবো না, যা তুই যতদিন বেঁচে আছিস বোবা থাকবে, কথা বলতে পারবি না। এই 27টা স্তরের যদি একটা স্তর দুর্বল হয়ে যায়, আমরা মুখ দিয়ে চেষ্টা চালাবেন কথা বলার, আসবে না, শুধু গা গু শব্দ হবে। আল্লাহ পাক বলেন 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন এর আকৃতি বানায় মায়ের পেটে। আমি এটা ছেলে হবে না মেয়ে হবে, ছেলে মেয়ে যেটাই হোক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়। এরপরে খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। দুনিয়ার কোন মানুষ আপনাকে খাবার ওই জায়গায় পৌঁছিয়ে দেয়নি। মায়ের রেহেমের ভেতরে আমার আল্লাহ পাক বলেন, মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোকে খাওয়াইছি। খাবারটা যেহেতু নাপাক ছিল, এই জন্য মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে চালিয়েছি। ও নালমনির হাটবাসী, একটু মাথায় মগজ থাকলে চিন্তা করেন, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো আপনি যাবেন না। আল্লাহ পাক ওই মায়ের পেটের ভেতরে মুখটা পাক করে রাখলেন, পবিত্র রাখলেন। দুনিয়ায় এসে যেন কোনো নাপাক জিনিস, অপবিত্র জিনিস এই মুখে না যায়। অথচ কত মানুষ এই মুখ দিয়ে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। বিড়ি তো এলাকার মানুষ চেনে না। কত মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে, মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করে খাচ্ছে। মিথ্যা মামলা মনে হয় বলা ঠিক হইল না, কারণ এ জেলায় তার মিথ্যা মামলা নেই। অত জোরে বলা দরকার, এটা আসতে বল। অবৈধভাবে যারা ইনকাম করেন, 2টা ক্ষতি হবে তাদের। 1 নম্বরে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। এক কথা বলে না কেন? অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না, নাম ধরবো না, নাম ধরে আমি মায়ের খাই। এমনি 3 বছর ছিলাম, মরে গেলেও আর নাম ধরবো না। আপনি বোঝেন ছাড়া না বোঝেন দরকার। আমি একটু চোখ মেলে দেখেন, এই বাংলাদেশে যারা অবৈধভাবে
চেয়ার পাওয়ার কারণে এত সম্পদের মালিক হয়েছিল, নিজেও জানে না যে তার সম্পদ কত। হাইকোর্ট পর্যন্ত এখন রায় দিয়েছে সব যেন সিজ করা হয়। মানে প্রথমটা নবীজির কথার সাথে মিলে গেল। অবৈধভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা দুনিয়ায় ভোগ করতে পারে। আরো জোরে, আরো জোরে। 2 নাম্বারটা, মারা যাওয়ার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না, কারণ মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছেন। বিশ্ব নবীকে যেদিন খাদিজা হালিমা তো সাদিয়া কোলে তুলে নেয়, ডান স্তন দিয়েছিলেন, পান করেছেন, বাম স্তন দিলেন, তিনি বললেন না, মুখ বের করে নিলেন। এটা সিরাত ইবনে হিশামে পাবেন। 3 বার মুখ লাগিয়েছে হযরতে রাসূল, 3 বার মুখ বের করে নিয়েছে। হযরতে হালিমাকে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ। এই স্তনটা তো আমার না, এটা তার। পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত এখানে বসে আছে হাজার হাজার। এরা যত বড় হয় তত ভাইয়ের হক মারার জোর হয়। নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে এসেছে, ভাইয়ের জমি আস্তে করে জাল দলিল করে লিখে নিয়েছে। নাকি এদিকে জমি জায়গা জল দলিল করে এখনো বোঝে না। যারা অবৈধভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন, এখন আপনি থামবেন আশা করছি, কারণ আপনার অবৈধ জিনিস আপনি ভোগ করতে পারবেন, আপনি তো দেখতে পাচ্ছেন। এক কথা বলে না কেন? কিছুদিন আগে গিয়েছিলাম রাঙ্গাবালি পটুয়াখালী। ওখানে যিনি দায়িত্বে ছিল শুনলাম ৯৫৯৫ বিঘা জমির মালিক উনি। আরে ভাই, একজন যদি ৯৫৯৫ বিঘা জমির মালিক হয়, তো এলাকায় আর জমি থাকে? অথচ ওনার 10 বছর আগেও জমি ছিল মাত্র ৭.৫ বিঘা। এখান থেকে যদি আলাউদ্দিনের চেরাগের মতো এত বেশি তৈরি হয়, বলেন আপনি বাস্তবতায় এই লোকটা মারা যাওয়ার পর অত ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরবে। ওই যে ৯৫৯৫ বিঘা জমিও কোনোদিন ভোগ করার হায়াত পাবে না। কি হলো? 2টা, মারা যাওয়ার সময় ঈমান পেলেন না, ভোগও করে যেতে পারলেন না। মরণের পরে আপনার জমি তখন কি হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক, আপনার আত্মীয় স্বজন, এইগুলো তখন অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ হয়ে, নগদ হয়ে আপনার কবরে যাবে। যদি বলেন হুজুর আমার নগদ নাম্বার খোলা নেই, এমনি খুঁজে যাবে, আর খোলা লাগবে? আমরা যারা বুদ্ধিমান তাদের কয়টা কাজের কথা বললাম দুনিয়ায়? 19টা। বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহকে লালন পালনকারী হিসাবে আমরা মেনে নেব, আজকে থেকেই বিশ্বাস করে কর্মজীবন, প্র্যাকটিক্যাল লাইফে এটা মিলাবো। 2 নম্বরে রব মানে আইন দাতা। রব মানে আফসোস লাগে না একবারও? 51 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। 51টা বছরে 96% মুসলমান আমরা এই দেশে বাস করছি। আজও পর্যন্ত রবের একটা আইন এই দেশে কায়েম হলো না। আপনি কি জবাব দেবেন? এটা বললে আপনার কাছে যদি রাজনীতি মনে হয়, কবরে যাবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, যে বলবেন আল্লাহ। এই বাঙালি দাঁড়া, রব মানে আল্লাহ একবারে বলে ফেললে রবের প্রথম অর্থ কি? লালন পালনকারী। 2 নম্বর অর্থ কি? আইনদাতা। তোর পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর কোন আইন ছিল বল? বলতে পারবেন না। মগুর যেটা নিয়ে এসেছিল ওটা মাটিতে পড়বে না, আপনার পিঠের উপরে পড়বে। আমি তো আপনাকে বাঁচাতে চাচ্ছি, আর আপনি আমাকে শত্রু মনে করেন।
আরে ভাই এই কথাগুলো না বলে আমি যদি এখন মাছের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন, সাপের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন, কিন্তু এই যে মেম্বার, এই যে চেয়ারের হক আদায় হতো না। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি নির্বোধ, আল্লাহর ভাষায় আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি বুদ্ধিমান হতে পারছেন না। আমাদেরকে যারা নির্বুদ্ধিমান বলেন, নির্বোধ বলে ডাকেন, আমরা আল্লাহর কাছে বুদ্ধিমান। আমাদের এই ছোট্ট জীবন দিয়ে বিশাল আখিরাতের জীবন আমরা অলরেডি ক্রয় করে ফেলেছি। এই কথা বলেন। আসলে এই রংপুরে এসে আমার এই সমস্যা হয়েছে। রংপুরে শহরের মেয়র সাহেব নিয়ে এসেছিল, রংপুরের মেয়র কি জানো নাম, মোস্তফা নাকিল। অনেক দিনের বেলায় মাহফিলে ফ্যান দেয়নি তো, গা ঘেমে এটা বসে যাওয়ার কারণে কণ্ঠ কেসে বসে, এরপরে থেকে কাশি, যত ডাক্তার দেখাচ্ছি হচ্ছে না। ডাক্তাররা বলে যে আপনি কথা বলবেন না, তাহলে আস্তে আস্তে গলা উঠে যাবে। আমার কাজই কথা বলা, কথা না বলে থাকতে পারবো? আসরের নামাজ কয়টা? 5:15। আমারে আরো একটু আগে তুলতে ভালো হতো, 3টার দিকে তুলে দিতে। আরে ভাই এটা তো যা করছি এটার তুলনায় আরো গুরুত্বপূর্ণ ফরজ বিধান আমাদের নামাজ। এক ওয়াক্ত নামাজ বাতিল হয়ে গেলে শেষে 7,000 বছর জাহান্নামে থাকা লাগে। ওইটা তো কি করবেন, নামাজ পড়ে শুরু করবো নাকি? ফরজ নামাজ তো নফল মফল হলে আমি ছেড়ে দিতাম, ফরজ নামাজ ছাড়া যায় না। কি আসছে বিভিন্ন মসজিদে 5:15 এটাই করবেন। 5:15 নামাজ হচ্ছে আশপাশের মসজিদ গুলোতে। আওয়াজ গেলে নামাজের ক্ষতি হলে শেষে গুনাহ হয়ে যাবে। না না, আরেকটু আগে না তুলে দিয়ে, সব তো কমপ্লিট ছিল, আরো ঘন্টা খানেক আগে তুলে দিলে আমরা এই আয়াতগুলো পুরাটা শেষ করতে পারতাম। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, তাফসীর করতে হলে তো সময় লাগে, এই 1-2 কথায় বোঝানো যায়। আপনারা যাওয়ার সময় এর পেছনে যে বইটা আছে অবশ্যই নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন যারা পরকীয়া প্রেমে আসক্ত। 128 পৃষ্ঠা লিখেছিলাম কোরআন আর হাদিসের 19টা পয়েন্ট দিয়ে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক। 5:30টায় জামাত হবে, আমরা আয়াত শেষ করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। না এভাবে হচ্ছে মানুষের সাথে তার সম্পর্ক রক্তের, যেটা তার মা বাবা, তার বোন, তার ভাই, তার চাচা, তার ফুফু। যদিও শব্দগুলো ছোট ছোট মনে হচ্ছে, আমাদের উচিত বুদ্ধিমান যদি আমরা হতে চাই, এই সম্পর্কগুলো যেন দুনিয়ায় ঠিক থাকে। নামাজ পড়া, রোজা রাখার মতো এই নিকট আত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এই সম্পর্ক অটুট রাখা ওই রকম ফরজ। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এটা আমল করার তৌফিক দাও, বলেন আমিন। যারা সবর করে এই পৃথিবীতে সবরের মাধ্যমে যত বিপদ আপদ মুসিবত আছে এগুলো মোকাবেলা করে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাব। রব্বুল আলামিন বলেন, এই বুদ্ধিমান মানুষগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ তার সন্তানাদি, তার মা বাবা, তার স্ত্রী পুত্র এদের সাথে একত্রে জান্নাতে পাঠাবো। জান্নাতের প্রতিটা দরজা দিয়ে ফেরেশতারা তাদের ওয়েলকাম জানাবে। সবাই বলেন আমিন। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা। আজকে আপনারা একটা গেট বানিয়েছেন। কোন মানুষ যদি বুদ্ধিমানের পরিচয় দিয়ে আল্লাহর এই ওয়াজগুলো, উপদেশগুলো, নসিহতগুলো দুনিয়ার এই ছোট্ট জীবনে মেনে নিতে পারে,
মহান আল্লাহ বুদ্ধিমান মানুষদের জন্য কমপক্ষে 70,000 এর চাইতে সুন্দর গেট বানাবে। প্রতিটি গেটে যাওয়ার পরেই ফেরেশতারা আগে সালাম জানাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ পাক বলেন, রবকে ভয় করে দুনিয়ার জীবন যারা চালিয়েছে, ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিতে দিতে এই গেটগুলো পার করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার মেইন গেটে পৌঁছানোর আগে মেইন গেট খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জেলখানায় যাওয়ার পরে আয়াতটা খুব বেশি ভালো করে আয়ত্ত করতে পেরেছি। জেলখানার দরজা যেটা মেইন, দেখবেন 24 ঘন্টা তালা লাগানো থাকে। যখন কেউ প্রবেশ করে ঢুকিয়ে নেয়, এরপরে তালা লাগিয়ে দেয়। জাহান্নামের দরজা ঠিক আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করে আবার তালা লাগিয়ে দেবে ফেরেশতা মালিক। আর জান্নাতের কথা এই বুদ্ধিমানের পক্ষে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছেন, জান্নাতে যাওয়ার আগে এই জান্নাতের মেন দরজা আল্লাহ খুলে রেখে দেবেন। জাহান্নামকে দুনিয়ার জেলখানার সাথে একটা তুলনা দেওয়া যায় যে 24 ঘন্টা দরজা আটক থাকে, বন্ধ থাকে। আর যারা বুদ্ধিমান এদের জন্য আল্লাহ জান্নাতের যে দরজা, একটা দুইটা না 70,000। এ দরজায় প্রবেশ করার আগেই দেখবে এ দরজার কাছে যেতে দরজা খুলে দেওয়া আছে। ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য কার্পেট বিছিয়ে দিয়ে মানুষকে জান্নাতে এগিয়ে নেওয়ার জন্য আসবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আর সান্ত্বনা দিয়ে ফেরেশতারা এই জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে বলবে, চিরদিন এখানে থাকো, কোনদিন আল্লাহ তোমাদেরকে এই সুখের জায়গা থেকে বের করে দেবে না। লালমনিরহাট বাসী মানুষের জীবনের আসল সফলতা কিন্তু এইটা। আমরা জানি আল্লাহর এই 70,000 যে তরুণ গেট বানানো আছে, এই গেটের সর্বশেষ যেটা মেন গেট, এই গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোনদিন আল্লাহ আমাদের আর জান্নাত থেকে বের করে না দেয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবন তো সফল ওই লোকটা যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু যেন অপেক্ষা করছে, সেটা তৌফিক দেন, বলেন আমিন। যুবক বন্ধুরা, যুবতী বোনেরা যারা আছেন, মোবাইল যাদের হাতে আছে, এটা হয় আপনার জান্নাত না এটা জাহান্নাম কামাই করার স্থান। এটা এমন কোন কাজে ব্যবহার করা যাবে না যেন আমার জন্য জাহান্নাম হাসিল হয়ে যায়। এটা এমন এমন কাজে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট লাগাবেন, যেটার দ্বারা আমার যাওয়ার পর সাদগায়ে জারিয়ার সওয়াব হতেই থাকে। আপনি একটা হাদিস পোস্ট করে বলবেন, লাইক দেন, ওটা শেয়ার দেন, ওটা কমেন্ট করেন। যত মানুষ এটা শেয়ার দেবে, যত মানুষ এটা লাইক মারবে, আপনি যদি কবরেও চলে যান, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন, এই যে লাইক দেওয়া, শেয়ার করা, এই শব্দটা আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া। ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিয়েছিলাম, তার মানে তাকে আমি লাইক করেছিলাম, তার জীবন থেকে দূর করে দিয়েছিলাম। এটা আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে তোমার জীবনের নিয়ামত গুলো আমি আবার ফিরিয়ে দিলাম। ফেসবুক যারা ব্যবহার করছেন, এটা আপনার ভালো কাজের মন্দ কাজের সহায়ক।
এমবি যদি আপনি 100 টাকার এমবি বা জিবি কিনেন, এটা যদি ভালো ভালো কাজে ব্যয় করতে পারেন, মনে করবেন পুরা জিবিটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আর ওটা যদি উলঙ্গ নাচ দেখে, উল্টা পাল্টা জিনিস দেখে কেউ ব্যয় করে, সে যেন বিশ্বাস করে নেয় যে এটা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ আমি সহ যারা এগুলো ব্যবহার করি, তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য ব্যয় করার তৌফিক দাও, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বড় আশা নিয়ে প্রচন্ড এই গরমে বাড়ি থেকে বের হওয়া এখন নিষিদ্ধ, তারপরও কোরআনের আকর্ষণে আমরা এসেছি। যেভাবে কষ্ট স্বীকার করেছে এই লালমনিরহাটের মানুষগুলো, এদেরকে তুমি মেহেরবানি করে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে, যে যেই নিয়তে শ্রম দিয়েছে, তার ওই নিয়তকে তুমি সাকসেস করে দাও। আজকে রফিক নামে তোমার এক বাচ্চা দেখা করেছে, 10 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, তোমার এই গোলামকে একটা সন্তান দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি নুরুজ্জামান আহমেদ, আল্লাহ অসুস্থ, শেফায়ে কামিলা আজেরা নসিব করো। আল্লাহ বিশেষ অতিথি মতিয়ার রহমান সাহেব এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই অসুস্থ, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাকে শেফায়ে কামিলা আজেরা দান করো। যতদিন তুমি হায়াত দিয়েছো, সুস্থতাপূর্ণ হায়াত দিয়ে দাও, তার হায়াতটা পবিত্র বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদের উপরে তোমার রহমত নাযিল করো। রব্বুল আলামিন বাংলার প্রশাসনেরা বিভিন্ন প্রান্তে নিজের স্ত্রী পুত্র মা বাবা ছেড়ে দিয়ে জানমাল ইজ্জত আর হেফাজতের জন্য যারা কাজ করে, আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। এদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান আদিকে তুমি সহি সালামতে রাখো। আল্লাহ আজকের এই মাহফিলটা পাহারা দেওয়ার জন্য প্রশাসনের যারা এসেছে, এদের আজকের এই দায়িত্ব ইবাদত হিসাবে কবুল করে নাও। মাওলানা সিরাজুল ইসলাম, আমার লাভলু ভাই সহ নামনাসা যত মানুষ এখানে আমিন আমিন করছি, আল্লাহ আমাদের জীবনকে তুমি পরিচ্ছন্ন করে দাও। আমার ওয়াজে আমরা বুদ্ধিমান হিসাবে যাই শুনেছি, এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না। আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে যে আশঙ্কা পেশ করেছে, বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্য সাদা চামড়ার কিছু মানুষেরা গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র একটা তৈরি করার যে পায় তারা চালাচ্ছে, বাংলার জনগণকে এটা রুখে দেওয়ার তৌফিক দাও। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখো। দেশের জন্য যারা জীবন দিয়েছে, বাংলার বীর সন্তান মুক্তি যোদ্ধাদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা যারা দায়িত্বে আছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। 560টা মসজিদ বানিয়েছে প্রধানমন্ত্রী, আল্লাহ ওসিলায় হলেও তাকে তুমি মাফ করে দাও। দেশের জনগণের জন্য বিশেষ করে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু সহ বাংলার রাস্তাঘাট উন্নয়নের জন্য যারা যেভাবে কাজ করছে, মানবতার সেবা, এটা তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ
যত চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম নিয়ে দেশ নিয়ে আরম্ভ হয়েছে আল্লাহ সব নস্যাৎ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বারাদি রাসূলিক। কখন কার কাপড় চলে আসে কাপড়ের এই বাজারে আমরা জানি না, মরণটা আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।